কারণ নবী আমার বলেন, এক আল্লাহর বান্দা নিয়ত করেছে মসজিদে আসবে। আজকে তো বান্দা তাজা মানুষটা ঘরে বসিয়া থাকে, তাজা মানুষটা একেবারে সুস্থ মানুষ ঘরে বাহিরে বেড়ায় কিন্তু মসজিদে আসে না। ওরে বান্দা একটু চিন্তা কর, ওই অবস্থায় যদি মালাকুল মাউত আসিয়া যায়, আল্লাহকে কি জবাব দিবি? আল্লাহরে কি জবাব দিবি? ওরে বান্দা, নামাজের সাথে সম্পর্কটা লাগাও। ওরে বান্দা, যদি তুমি অসুস্থ হয়ে যাও, ঘর থেকে মসজিদে আসতে পারো না, অসুস্থ হয়ে গেছো, হাঁটতে কষ্ট হয়, ও বান্দা, মসজিদে প্রতি কদমে আল্লাহ সওয়াব দেন, প্রতিটা কদমে নেকের আমল লেখা হয়। জান্নাতের দরজা খুলিয়া দেয়, জাহান্নামের দরজা বন্ধ। ওরে আল্লাহর বান্দা, যেই বান্দা মসজিদে আসতে পারে নাই, হাবাসাহুমুল উযরু, নবী বলেন কোন উযরের কারণে, হয় অসুস্থ, না হয় সেই আল্লাহর বান্দা বাচ্চাটা কোনো পেরেশান, ধরার মতো কেউ লোক নাই, মা অসুস্থ, সেবা করার জন্য হয়তোবা ঘরের মধ্যে ছিল, ওই আল্লাহর বান্দা মসজিদে না আসিয়াও আল্লাহ তার আমল নামায়, মসজিদে আসলে যাইলে যেই সওয়াব, আল্লাহ আমল নামায় সেই সওয়াব লিখে দিবে। মনটা চায় সদকা করার জন্য, কিন্তু টাকা নাই, পয়সা নাই, এত বড় দান কিভাবে করব? ওরে আল্লাহর বান্দা, শুধুমাত্র বিশুদ্ধ নিয়ত করে দাও, আর বান্দা যতটুকু আছে ওই পরিমাণ সহযোগিতার হাত বাড়ায় দিবে। তাহলে আল্লাহ তাআলা সামান্য কিছু সহযোগিতাও, সামান্য একটু আমলও আল্লাহ তাআলা উহুদ পাহাড় পরিমাণ দিয়া দিবে। এই জন্য আল্লাহর বান্দা, আল্লাহ বলেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যখন আল্লাহর বান্দা আল্লাহর দিকে আত্মসমর্পণ করে, আল্লাহর দিকে খাঁটি দিলে বান্দা আগাইতে থাকে, ওহুয়া মুহসিন, বান্দা একমাত্র আল্লাহর জন্যই করে, আল্লাহর জন্যই বান্দা আমল করবে। আল্লাহ বলেন, ফালাহু আজরুহু ইনদা রাব্বি, আল্লাহ বলে, যুবক, আমি আল্লাহ দিব তোর ইখলাসের দাম, আমি আল্লাহ দিব তোর আমলের দাম, এত দাম দিব বান্দা তুই কল্পনাও করতে পারবি না, এত দামি পুরস্কার দিব যেই পুরস্কার তুমি চিন্তাও করতে পারবা না। আল্লাহ আরো বলেন, দুনিয়াতেও তোর টেনশন নাই, কবরেও তোর টেনশন নাই, হাসরের ময়দানেও টেনশন নাই, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওরে আল্লাহর বান্দা, যুবক, ও আল্লাহর গোলাম, নিজেকে মাটির সাথে মিশাইয়া সামনে আগাও, অহংকার দিল থেকে সরাইয়া দাও। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা আমাদের সাদাকাতান, ওগো মালিক, আমি আল্লাহর রাস্তায় সদকা করব। দিনের বেলায় সদকা করলে মানুষ যদি দেখে দানবীর বলবে, হয়তো অহংকার আসতে পারে। এই জন্য আল্লাহর বান্দা দিনের বেলায় দান করলো না, রাতের বেলায় দিল। আল্লাহর বান্দা এমন একটা ফাওয়াজআহা ইলা ইয়াদি সারিকিন, যেই লোকের কাছে দিয়েছে, আসলে লোকটা কোনো গরিব ব্যক্তি না, আসলে লোকটা টাটকা একটা চোর। কি ছিল? আরো জোরে বলেন। বুখারী শরীফের মধ্যে আছে, আল্লাহর বান্দা চোরকে রাতের অন্ধকারে দেওয়ার পর সকাল বেলায় যখন প্রকাশ পেয়ে গেছে, যেই লোকটাকে তুমি দান করেছো লোকটা ছিল চোর। আল্লাহর বান্দা তো জানে না
আল্লাহর বান্দা তো মনে করেছে আসলেই লোকটা অভাবী, রাতের বেলায় ঘুরতেছে, মনে হয় তার কাছে কোনো টাকা নাই, বাড়ি নাই, হয়তো বড় অভাবী। ওরে আল্লাহর বান্দা, যারা নামাজ পড়ে অন্যকে নামাজি ভাবে, যারা চুরি করে অন্যকেও চোর ভাবে, ওরে আল্লাহর বান্দা, গাটলার এক জায়গায় আল্লাহর বান্দা ওযু করতেছে, তাহাজ্জুদের নামাজ পড়বে, অপর প্রান্তে চুরি করার পর আল্লাহর এক বান্দা চুরি করিয়া হাত মুখ ধৌত করতেছে। নামাজি বান্দা ওই লোকটাকে মনে করে আমি একা নামাজি না, ওই লোকটাও নামাজি, ওই লোকটাও নামাজি। আর চোর মনে করে আমি একা চোর না, ও ব্যক্তিও আমার মতো চুরি করে হাত মুখ ধৌত করে। কথা বলেন ঠিক না বেঠিক? ওরে আল্লাহর বান্দা, না না, মানুষকে খারাপ ধারণা করিও না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন ইন্না বা'দায-যন্নি ইসমু ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। তোমরা একে অপরকে খারাপ ধারণা করিও না, দোষ তালাশ করে বেড়াইও না, একে অপরের গীবত করিও না। আল্লাহর বান্দা যখন চোরের হাতে টাকাটা দান করেছে, সে তো মনে করেছে লোকটা আসলেই অভাবী। সকালবেলা যখন প্রকাশ পেল, না না, লোকটা আসলে কোনো চোর না, লোকটা আসলে কোনো গরিব না, লোকটা ছিল একটা চোর। তখন আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু আলা ইয়াদি সারিক। আয় আল্লাহ, তোমার প্রশংসা, তোমার শুকর। আয় আল্লাহ, মনে করেছিলাম লোকটা গরিব, ধারণা করে আল্লাহ দান করেছি, সহযোগিতা করেছি, আল্লাহ তুমি কবুল করে নিও। আয় আল্লাহ, আমি জানি না যেমন ভাবে বান্দা যাকাতের টাকা দেওয়ার সময় বান্দা মনে করেছে লোকটা আসলে যাকাত খাওয়ার উপযুক্ত, এই কথা মনে করিয়া বান্দা যখন যাকাত দিয়া দেয়, পরবর্তীতে যখন প্রকাশ পায় আসলে আমি যারে দান করেছি লোকটা আসলে যাকাত খাওয়ার উপযুক্ত ছিল না, লোকটা টাকাওয়ালা ছিল, তার 1-2 লাখ টাকা অতিরিক্ত ছিল, যেই টাকার কারণে যাকাত দেওয়া যায় না, এরপরও যাকাত দিয়েছি। যদি প্রকাশ পেয়ে যায় পরে, আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে, ওলামায়ে কেরাম এই জন্য মাসআলা লিখেছেন, পরবর্তীতে যদি প্রকাশ পায় যে আমি যাকে দান করেছিলাম, যাকাত দিয়েছিলাম, ওই লোকটা আসলে যাকাত খাওয়ার উপযুক্ত না, কিন্তু বান্দা নেক নিয়তের কারণে আর ধারণা করার কারণে আল্লাহ তাআলা যাকাত তার আদায় করে দিবে। দ্বিতীয় দিন আবার নিয়ত করেছে, লা তাসাদদাকান্না সাদকাতা। আয় আল্লাহ, আজকেও আবার দান করব। রাতের আধারে আল্লাহর বান্দা আজকেও আবার দান করলো, কিন্তু আজকে বান্দা দান করতে গিয়া ফাওয়াজাহা ইলা ইয়াদি জানিয়া, একজন জিনাকার মহিলা রাতের আধারে ঘুরতেছে। আল্লাহর বান্দা মনে করেছে লোকটা মনে হয় অভাবী, কারো কাছে দিনের বেলায় চাইতে লজ্জা পায়, এই জন্য রাতের বেলায় হয়তো আসছে, এই ধারণা করিয়া আল্লাহর বান্দা তার হাতে টাকা দিয়ে দিল। সকাল বেলায় প্রকাশ পাইল যারে দান করেছে লোকটা আসলে জিনাকার, জিনাকার মহিলাকে দান করেছে। ওই জিনাকারকে দান করার কারণে কোনই তো সওয়াব হওয়ার কথা না, কিন্তু আল্লাহর বান্দা আল্লাহর কাছে বলে, আল্লাহুম্মা লাকাল হামদু আলা ইয়াদি জানিয়া। আয় আল্লাহ, তোমার শুকর,
আয় আল্লাহ একজন জিনাকারকে আল্লাহ দান করেছি, আয় আল্লাহ, আয় আল্লাহ তুমি কবুল করে নিও। আয় আল্লাহ আমি তো জানি না, আল্লাহ তুমি ফায়সালা করে দাও। আল্লাহর বান্দা তৃতীয় রাত আবার আল্লাহর বান্দা নিয়ত করেছে লা তাসাদদাকান্না সাদাকা, আমি আল্লাহর রাস্তায় আবার দান করব। তৃতীয় রাতে আল্লাহর বান্দা দান করেছে আলা ইয়াদি গানিয়িন, একজন ধনী বান্দা। রাতের বেলায় টেনশনে ঘুম আসে না, ফ্যাক্টরি 5টা 7-8টা কিভাবে বানাবে। কত আল্লাহর বান্দা ধনী, তাকায়া দেখবেন আল্লাহর বান্দা 5-7টা ট্যাবলেট খায়াও ঘুম আসে না। কেন আল্লাহর বান্দা? আল্লাহ বলেন গোলাম, কেন তোর ঘুম আসবে? কারণ তুই মানুষের ঘুম কেড়ে নিয়েছো, অন্যায় ভাবে তুমি টাকা গ্রাস করে খেয়েছো, মানুষের সুখ খাইরা নিছো বান্দা। আমি আল্লাহ যারা সুখ একে অন্যের টাকাইরা নিবে, যদিও দেখবা 10 তলা বিল্ডিং এর মালিক, কিন্তু বান্দার মনে আর দিলে শরীরে কোনো শান্তি নাই। আল্লাহর বান্দার হাতে টাকা দিয়া দিল, সকালবেলায় প্রকাশ পেয়ে গেল লোকটা ছিল ধনী। মানুষেরা বলে লোকটা কি পাগল হয়ে গেছে নাকি, ওর ব্যাপারে খারাপ মন্তব্য শুরু করে দিল। একদিন চোরকে টাকা দিল, আরেকদিন জিনাকারকে দেয়, আরেকদিন ধনী মানুষকে দেয়। যখন আল্লাহর বান্দার ব্যাপারে সবাই সমালোচনা শুরু করে দিল, কিন্তু আল্লাহর বান্দা দিয়েছে তো খাঁটি নিয়তে। আল্লাহর বান্দার নিয়তের মধ্যে কোনো গরমিল নাই। আল্লাহর বান্দা যখন এইভাবে দান করার পর রাতের বেলায় ঘুমাইয়া যায়, মায়ার নবী রহমাতুল লিল আলামিন স্বপ্ন যোগে আমার নবী হাজির। আল্লাহ তাআলা তাকে স্বপ্নে জানায় দেন, রহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন আল্লাহ তাআলা ওই বান্দাকে স্বপ্নের মাধ্যমে জানায় দিতেছেন, ও আল্লাহর বান্দা, তুমি প্রথম দিন যেই চোরকে দান করেছো, ফালাআল্লাহু আইয়াস্তাইফা মিনাস সারাক, হয়তোবা সেই টাকা পাওয়ার পরে চুরি কাজ ছাড়িয়া দিবে আর আল্লাহকে বলবে, আল্লাহ, আয় আল্লাহ, যেই টাকার জন্য করতেছি চুরি, আয় আল্লাহ, তোমার বান্দা আমাকে করল সহযোগিতা, এই দানের কারণে হয়তোবা বান্দা চুরির কাজ ছেড়ে দিবে। 2 নম্বর আল্লাহর গোলাম যে নাকি জিনাকার, ও জিনা করে স্বভাবের কারণে এবং অভাবের কারণে, ওই বান্দা যখন টাকা পাইবে, টাকা পাওয়ার পরে আইয়াস্তাইফা মিনাজ জিনা, বান্দা মনে করবে টাকার জন্যই তো আমি কলগার্ল হইলাম, টাকার জন্যই তো আমি দেহ ব্যবসা করলাম, রাতের বেলায় বের হয়েছি, আল্লাহর বান্দা আমাকে টাকা দিয়া দেয় না, না, আমি অন্যায় ভাবে আমি চলবো না, আমি ভালো হয়ে গেলাম। ফালাআল্লাহু আইয়াস্তাইফা মিনাজ জিনা, আল্লাহর বান্দা তখন জিনার কাজগুলো আল্লাহর বান্দা ছেড়ে দিবে। 3 নম্বর আল্লাহর বান্দা বড় ধনী, কিন্তু মসজিদে 1টা টাকাও দেয় না। আল্লাহর বান্দা ধনী, কিন্তু নবীর ঘরে দেয় না। আল্লাহর বান্দা ধনী, কিন্তু গরিবকে দেয় না। নবী আমার বলেন, আল্লাহ জানাইয়া দেন গোলাম, তোর দানের কারণে ওই ধনী বান্দা মনে করবে এই আল্লাহর বান্দা আমারে মনে করেছে গরিব,
গরিব মনে করি আমাকে দান করে, অথচ আমি এত বড় লোক হওয়া সত্ত্বেও আমি একটা টাকাও দান করি না। আল্লাহর বান্দা এই দান পাওয়ার কারণে হয়তোবা আল্লাহর বান্দা আগামীকাল থেকে সে দানবীর হয়ে যাবে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এই বান্দা জিনাকারকে দান করার পরেও, বান্দা চোরকে দান করার পরেও, এই বান্দা একজন ধনী ব্যক্তিকে দান করার পরেও আল্লাহ কেন কবুল করে নেন? একমাত্র কারণ হলো বান্দার বিশুদ্ধ নিয়ত। কথা বলেন ঠিক না বেঠে? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ইখলাসের সাথে আমল করো, ইখলাসের সাথে আমলের বড় দাম। এজন্য বান্দা সব আমলগুলো করব কাকে রাজি করার জন্য? আরো জোরে বলেন, আল্লাহকে রাজি করার জন্য যদি হয়, বান্দা তোমার আমলটাকে আল্লাহ উহুদ পাহাড় পরিমাণ আল্লাহ বাড়ায় দিবে। ওরে বান্দা, যদি তোমার ইখলাস ঠিক থাকে, তোমার যদি বিশুদ্ধ নিয়ত হয়, ওরে বান্দা, কারণ নবী আমার বলেন, এক আল্লাহর বান্দা নিয়ত করেছে মসজিদে আসবে। আজকে তো বান্দা তাজা মানুষটা ঘরে বসিয়া থাকে, তাজা মানুষটা একেবারে সুস্থ মানুষ ঘরে বাহিরে বেড়ায় কিন্তু মসজিদে আসে না। ওরে বান্দা, একটু চিন্তা কর, ওই অবস্থায় যদি মালাকুল মাউত আসিয়া যায়, আল্লাহকে কি জবাব দিবি? আল্লাহরে কি জবাব দিবি? ওরে বান্দা, নামাজের সাথে সম্পর্কটা লাগাও। ওরে বান্দা, যদি তুমি অসুস্থ হয়ে যাও, ঘর থেকে মসজিদে আসতে পারো না, অসুস্থ হয়ে গেছো, হাঁটতে কষ্ট হয়, ও বান্দা, মসজিদে প্রতি কদমে আল্লাহ সওয়াব দেন, প্রতিটা কদমে নেকের আমল লেখা হয়। জান্নাতের দরজা খুলিয়া দেয়, জাহান্নামের দরজা বন্ধ। ওরে আল্লাহর বান্দা, যেই বান্দা মসজিদে আসতে পারে নাই, হাবাসাহুমুল উযরু, নবী বলেন কোন উযরের কারণে, হয় অসুস্থ, না হয় সেই আল্লাহর বান্দা বাচ্চাটা কোনো পেরেশান, ধরার মতো কেউ লোক নাই, মা অসুস্থ, সেবা করার জন্য হয়তোবা ঘরের মধ্যে ছিল, ওই আল্লাহর বান্দা মসজিদে না আসিয়াও আল্লাহ তার আমল নামায়, মসজিদে আসলে যাইলে যেই সওয়াব, আল্লাহ আমল নামায় সেই সওয়াব লিখে দিবে। মনটা চায় সদকা করার জন্য, কিন্তু টাকা নাই, পয়সা নাই, এত বড় দান কিভাবে করব? ওরে আল্লাহর বান্দা, শুধুমাত্র বিশুদ্ধ নিয়ত করে দাও, আর বান্দা যতটুকু আছে ওই পরিমাণ সহযোগিতার হাত বাড়ায় দিবে। তাহলে আল্লাহ তাআলা সামান্য কিছু সহযোগিতাও, সামান্য একটু আমলও আল্লাহ তাআলা উহুদ পাহাড় পরিমাণ দিয়া দিবে। এজন্য আল্লাহর বান্দা, আল্লাহ বলেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ। যখন আল্লাহর বান্দা আল্লাহর দিকে আত্মসমর্পণ করে, আল্লাহর দিকে খাঁটি দিলে বান্দা আগাইতে থাকে। ওহুয়া মুহসিন, বান্দা একমাত্র আল্লাহর জন্যই করে, আল্লাহর জন্যই বান্দা আমল করবে। আল্লাহ বলেন, ফালাহু আজরুহু ইনদা রাব্বি। আল্লাহ বলে, যুবক, আমি আল্লাহ দিব তোর ইখলাসের দাম, আমি আল্লাহ দিব তোর আমলের দাম। এত দাম দিব বান্দা, তুই কল্পনাও করতে পারবি না। এত দামি পুরস্কার দিব, যেই পুরস্কার তুমি চিন্তাও করতে পারবা না। আল্লাহ আরো বলেন, দুনিয়াতেও তোর টেনশন নাই,
কবরেও তোর টেনশন নাই, হাসরের ময়দানেও টেনশন নাই। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওরে আল্লাহর বান্দা যুবক, ও আল্লাহর গোলাম, নিজেকে মাটির সাথে মিশাইয়া সামনে আগাও, অহংকার দিল থেকে সরাইয়া দাও। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা আমাদের বাকি জীবন ঈমান আর আমল নিয়া আল্লাহ তাআলার পথে আগানোর তৌফিক দান করে। আল্লাহ